আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফারান এগ্রো ফার্মে। দেখেন আল্লাহর রহমতে আমার মুরগিগুলো খুব সুন্দর আছে, কিন্তু কিছু কিছু একটু ভয়ের কারণ আছে, কারণ এখন ব্লাড ফ্লু রোগে আক্রান্ত হয় মুরগি। 100টা মুরগি, সেজন্য ব্লাড ফ্লু ভ্যাকসিন দেওয়া খুব ব্যয়বহুল। 1000 ডোজ ভ্যাকসিনের দাম হচ্ছে 5,500 টাকা। আমার 100 মুরগির জন্য 1000 ডোজ কিনা বৃথা। এখন কিছু করার নাই, তাও দেখা যাচ্ছে যে মুরগি মানে এই সময় ব্লাড ফ্লু আক্রান্তটা হয় বেশি। এখন ওই ক্ষেত্রে আমি মুরগিতে ব্লাড ফ্লু ভ্যাকসিন দিই না। আমাদের আশেপাশে কিছু লেয়ার খামার আছে দূরেই, তাদের সাথে একটু কথা বলছি, তারা যদি ব্লাড ফ্লু ভ্যাকসিন দেয় আমাকে জানানোর জন্য বলছি। ফোন নাম্বারটা নিয়ে এসেছি যেন কথা বলে ব্লাড ফ্লু ভ্যাকসিনটা করাতে পারি। দেখি সে যদি ব্লাড ফ্লু ভ্যাকসিন করে, সেই ক্ষেত্রে আমি ব্লাড ফ্লু ভ্যাকসিনটা করাবো, দেখা যায়। আর দেখেন আমার মুরগিগুলো প্রায় ডিম পাড়ার উপযোগী হয়ে উঠছে, 5 মাসের কাছাকাছি প্রায়, এখনও পড়ে নাই। আল্লাহর রহমতে মুরগিগুলো তাও সুস্থ সবল আছে। আর আমার বাড়ি কিছু মুরগি আছে, মুরগিগুলো 2টা মুরগি আছে, 2টা মুরগি ডিম পাড়ে। আর এগুলো অল্প দিনে ডিম পারবে, তার জন্য দেখেন আমি এখানে টুকরির ব্যবস্থা করে দিয়েছি, যাতে এখানে বসে থেকে তারা ডিম পাড়তে পারে। আর একটা মুরগি একটু সমস্যা হচ্ছে, সেটাকে একটু সাইড করে রাখছি। আর এখানে অল্প 2-3টা বাচ্চা আছে। আর আল্লাহর রহমতে মুরগিগুলো খুব সুস্থ সবল আছে। এখন মুরগিগুলোকে লেয়ার ফিড খাওয়াইতে হবে। আমি এখনও লেয়ার ফিড খাওয়াই নাই, কারণ হাতে একটু আর্থিক সংকটের জন্য লেয়ার ফিড খাওয়াইতে পারতেছি না। অল্প দিনে হয়তো 2-1 দিনের মধ্যে লেয়ার ফিড খাওয়ানোর চেষ্টা করব। মুরগিগুলো যেন দ্রুত ডিমে আসে বা ডিম পাড়ে, সেই জন্য লেয়ার ফিড খাওয়ানো খুব দরকারি, খুব উপকার। মানে লেয়ার ফিডটা খাওয়ানো মাস্ট বি দরকার। এক্ষেত্রে মুরগি ডিমের চাহিদা মানে খাদ্যর চাহিদাটা পূরণ হবে, কারণ লেয়ার ফিডের মধ্যে সব ধরনের উপকরণ দেওয়া থাকে, যাতে মুরগি ডিম পাড়ে, ডিমের সব পুষ্টি গুণাগুণ বজায় রাখতে হয়। তার জন্য লেয়ার ফিডটা খাওয়াইতে হয়। দেখা যাক সব আমার মুরগি প্রায় মুরগি মারামারি করে, চারদিকে মানে মুরগি ফোর দিয়ে যা দিই, কারণ মুরগি মারামারি করে। জানি না মুরগি মারামারি করার জন্য আলাদা কোনো মেডিসিন আছে নাকি, আমার জানা নেই, কারণ আমি এই পর্যায়ে নতুন। সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওটাকে বেশি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। আর আমার পাশে থাকবেন যেন আমি আরও ভিডিও দিতে পারি। ভিডিওতে ভিউ হয় না বিধায় আমি ভিডিওগুলো ছাড়ি না, বা ভিডিও তেমন একটা দিই না, কারণ আপনাদের কাছে ভিডিও দিব, সেটা যদি একটু আপনারা সাপোর্টই না করেন, ভিডিওটা একটু ভিউ না হয় বা শেয়ার না করেন, সেই ক্ষেত্রে ভিডিওটা দিয়ে আমার ব্যর্থ। আমি মনে করেন যদি ভিডিও এত কষ্ট করে মুরগি পালন করি বা তার একটা ভিডিও ছাড়ি, সেটা যদি কিছু ভিউ যদি না হয়, সেক্ষেত্রে নিজের কাছে একটু খারাপ মনে হয়। তার জন্য আমি মুরগির ভিডিও করি না, খুব কম করি, হঠাৎ ভিডিও করি। আর যাই হোক, সবাই দোয়া করবেন যেন আমার মুরগিগুলো সুস্থ সবল থাকে। আর চ্যানেলটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।